লাউ বাসাগা সাবআতি আবহুর, সারা দুনিয়ায় বড় সমুদ্র 7টা যদি থুতু দেয় না তো সবগুলার পানি মধুতে রূপান্তরিত হবে। এইবার চোখ বন্ধ করো, বুঝে আসবে না, এলে বুঝে আসবে না, খোলা চোখে বুঝে আসবে না। এইবার বলো ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? চোখ বন্ধ করে ভাবো না যে এই ঠোঁট সামনে আমি লাগাইলাম না, মানে ওরা বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? আমি মনে হয় তোমার ঘরে চিনি না। সারা দিন কয়বার মোবাইলে টাচ করা, অর্থ কি নর্ত কি শর্ত কি, গায়িকা সাইকা নায়িকা দেখা, ঠিক না? এই পর্যন্ত 20 বার যে জুতা পাঠাইলো ওর ছবিটা লয়। তোমরা বুঝি ঠোঁট পাইলে ছেড়া দিবা? এই যে দেখো না হুজুর করে 40 বছর আগে ছাড়বো না। 40 বছর 40 সেকেন্ড মনে হবে। 40 বছর পরে গালে চিমটি দিয়া বলবে আলাইকা আলাইসা লাকা ফিয়া রাব্বা। খালি ঠোঁট, আর কোনো কাহিনী নাই। চল কামরায় তোরে কাহিনী দেখাই। বনা রাখছে ওই জান্নাত মিলবে যদি নিজেকে দামি বানাইতে পারো। কসম খোদা। আর দামি বানানোর পদ্ধতি লম্বা না, সহজ। যদি করো যুবক, তুমি দামি হয়ে যাবে। আল্লাহ কিনবে জান্নাত দিয়া। কি দিয়া? কি দিয়া? ডেলি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। আজকে যেরকম শুক্রবার গেল, কে দাওয়াত খাওয়াবে? আল্লাহ দাওয়াত খাওয়াবে ডেলি শুক্রবারে। ডেলি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, রূপ কোটি কোটি গুণ বাড়বে। কেন? আল্লাহকে দেখলেই রূপ বেড়ে যাবে। জান্নাতে যাওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে এত রূপসী কি করে হইলেন? বলবে জুরনা রব্বানা ফাজদাদা হুসনা ওয়া জামালা। আজকে আল্লাহকে দেখছি তো রূপ বেড়ে গেছে। জান্নাতে বাজার আছে, শোপিস পাওয়া যাবে, শোপিস কিনতে হবে না। আল্লাহ গিফট দিবে। প্রতি শুক্রবারে আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিয়ে সবাইকে বিশেষ শরবত পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। ওরা ভাবতেছে সব ঠিক আছে, গান কই? ঠিক না? দুনিয়ার গান কয় মিনিটের? 4 মিনিটের বেশি না। বাকি লম্বা আ উ করতে করতে লম্বা হয়। আ উ করে না। জান্নাতের গান 40 বছর হবে, তারপরও মন ভরবে না। যে গাইবে তোমার সামনে সে তোমার। 40 বছর পরে গালে চিমটি দিবে আর বলবে খালি গানই শুনবি আর কাহিনী নাই। মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। ফিডার খাও। নাচ 40 বছর নাচ হবে। দুনিয়ার টেনে নাচ বলে তো কোমর হোল হেলায় দুলায়, হাত পাও বেকা করে, এটার নাম নাচ? তোমরা নাচ চিনোই না। নাচ কাকে বলে? নাচ তো হবে জান্নাতে, যেটাকে ডান্স বলে, যেটাকে আরবিতে রক্স বলে, ওটা জান্নাতে হবে। 40 বছর নাচবে। এক এক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। একজন নাচলে 2 লক্ষ কালার একসাথে বাহির হবে। দেখো না তোমরা ডিস্কোর স্টেজের কালার করতে থাকে, কয় কালার? আলোর কালার কয়টা? ওর পায়ের থেকে বাহির হবে আলোর কালার 2 লক্ষ। 2টা নাচলে 4 লক্ষ, 3টায় নাচলে 6 লক্ষ। এক হাদিসে আছে 4 জনে নাচবে। পায়ের থেকে মাথার দিকে 2 জন, মাথার থেকে পায়ের দিকে 2 জন। তুমিও তো 120 ফিট লম্বা হবা। জান্নাতি পুরুষ 120 ফিট লম্বা হবে।
মা বোনরও 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে, আরো 9টা গুণ থাকবে। শুধু 120 ফিট লম্বা না, আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছর বয়সের যুবক হবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে। আলা সাউতি দাউদ, দাউদ আলাইহিস ইসলামের মতো সমস্ত জান্নাতি সিঙ্গার হবে। জানো দাউদি আওয়াজ কাকে বলে? হুজুরদেরকে জিজ্ঞেস করো দাউদি আওয়াজ কাকে বলে। উনি যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করতো, তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতো, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো, গাছপালা পর্যন্ত জমতে থাকতো। তোমরা যেরকম ডান্স করো না, নাম বললাম না আর কি, দেখি তো মাঝে মাঝে কনসার্ট হয়, ঠিক না? হয় না? গাজীপুরে যাও না তোমরা? না বুঝেই ফালাইতে থাকে, ঠিক না? কিছু বুঝা ফালাও, না বুঝেই নাচতে থাকে। জান্নাতে এরকম হবে না। হায় হায়, কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। দুনিয়াতে 14 তারিখ কয়বার হয়? জান্নাতে হবে ডেলি 100 বার। পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য দিবে না আল্লাহ, ডেলি 100 বার ব্যবহার করবে। একটু পর পর ভিডিও কল আসবে, ডাকবো তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। হাসি দেখি তো লাড্ডু হয়ে যাব। না জানি কত বছর, এক হাদিসে আছে সবার শেষে যে জান্নাতে যাবে হুরের হাসি দেখা 40 বছর কাটায় দিবে। হুর গালে চিমটি দিয়ে কইব বেকুব, হাসিতেই সব শেষ, আর কোনো কাহিনী নাই, চল কামরায়। জুরদুন মুরদুন মুখালুন, মোষ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে, 10টা শারীরিক গুণ দিয়ে ঢুকাবে। 4 জন নাচবে, 8 লক্ষ কালার বাহির হবে। 40 বৎসরে নাচবে, মন ভরবে না। জান্নাতের কোন নিয়ামত দিয়ে মন ভরবে না। হায় হায় হায়, ওই জান্নাত মিলবে যদি দামি বানাও। আল্লাহ কিমার জন্য ওয়াদা, অঙ্গীকার, গ্যারান্টি দিতেছে আমি কিনবো, কিন্তু গাজীপুরের মানুষ যুবক, তুই তোকে দামি বানা। দুনিয়ায় হাজারো ভাবে দামি হওয়া যায়, আল্লাহর কাছে দামি হওয়া বেশি কঠিন না, সহজ সহজ সহজ। মানবা? বলবো হ্যাঁ মানবা? সর্বপ্রথম আজকে অতীত থেকে, মনের থেকে, অতীতের গুনাহ থেকে মনের থেকে তওবা করতে হবে। রাজি? কে কে রাজি দেখি? পাক্কা? তাইলে বলো আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামাও যদি মনের থেকে কইরা থাকো, রব্বে কাবার কসম, রব্বে মুহাম্মাদের কসম, তুমি নিষ্পাপ। আজকে থেকে একটা অভ্যাস করো, একটা, আজকে থেকে আর 2টা অভ্যাস করো। যুবকদেরকে বলতেছি, সবাইকে বলতেছি, যখনই ঘুমাইতে যাব শুধু হাত 2টা উঠাবো, আল্লাহর কাছে মাপ চাবো, নাইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। এক আল্লাহওয়ালা কবরে বসে কাঁদতেছিলেন, যুবক যে জিজ্ঞাসা করতেছে, বাবা তুই কবরে কাঁদিস কেন? কবরস্থানে কাঁদিস কেন? এই পিছেই কবরস্থান রেখে আসছি, মনে হয় আমার পিছেই একটা কবরস্থান আছে, ঠিক না? গাজীপুর কবরস্থান। বলছে বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন? তোর কান্না শুনবে কে? প্রয়োজন থাকলে মিটাবে কে? তো বাবা বলতেছে, কেন কাঁদি জানিস যুবক? আমি চোখে দেখতেছি, সচক্ষে দেখতেছি, এই মানুষগুলা যখন জমিনের উপরে ছিল
আল্লাহ 24 ঘন্টা মাফ করার জন্য ডাকতো, কিন্তু হায় বেশিরভাগ মানুষই হাত উঠাইতো না। এই মজমা একজনও নাই ডেলি ঘুমানোর সময় হাত উঠায় ঘুমায়, এক যুবকও নাই, একজন আছে। উচিত সবার ঘুমানোর সময় মাপ চায় ঘুমানো। আল্লাহ কিন্তু 24 ঘন্টা আমাদেরকে মাফ করার জন্য ডাকেন। হাদিস দেওয়া যাবে, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। রাতের অন্ধকারকে সুবর্ণ সুযোগ করে যে গুনাহ করছে, সূর্যের আলো উঠতে দেরি, আল্লাহ ডাকতে দেরি করে না। করছিস অন্ধকারে, তাতে কি আসে যায়, আলোতেই মাপ চায় নেয়। আবার সারাদিন যে গুনাহ করে, ইয়াবসুতু ইয়াদাহু লাইলান, রাতের অন্ধকারে ডাকতে থাকে। করছিস সূর্যের আলোতে গুনাহ, অসুবিধা নাই, রাতের অন্ধকারে চুপে চুপে মাপ চায় নেয়, কেউ দেখবে না তুই যে মাপ চাইলি। তো আল্লাহওয়ালা বলতেছিল বাবা যে মাপ চা করার জন্য ডাকতো, কিন্তু বেশিরভাগ মানুষই হাত উঠাইতো না। চোখে দেখতেছি যুবক, কবরের ভিতরে সবাই মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ একবারও ফিরা তাকায় না। আর রব্বে কাবার কসম কোনোদিন ফিরা তাকাবে না। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়ে বলি, আজকে থেকে অভ্যাস করো যে আমি ঘুমানোর সময় সারাদিন কি করলা এটা আমার বিষয় না। কসম খোদার, আল্লাহরও মনে হয় বিষয় না। নাহলে রাত্রে ডাকে কেন? কেন মাফ করার জন্য রাত্রে ডাকে? কেন ডাকে রাত্রে? এখন তো ডাকতেছে ডাইরেক্ট প্রথম আকাশ থেকে। আমি বুখারী রিওয়ায়াত দিতেছি, এই মাদ্রাসায় বুখারী পড়ায় কিনা আমি জানি না, কিন্তু গাজীপুরে অনেক মাদ্রাসা আছে বুখারী পড়ায়। বুখারী শরীফে লেখা আছে, এখন ডাকতেছে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। কে আসিস মাপ চাবি? আমি মাপ করে দেওয়ার জন্য আসছি। ও যুবক, দুনিয়ালারা তো আসামিকে টোকাইতে খুঁজতে থাকে ধরার জন্য, হ্যান্ডকাপ পরানোর জন্য, বেরি পরানোর জন্য, ডান্ডা বেরি পরানোর জন্য, কোর্ট কাচারির জন্য, জেল জরিমানার জন্য, ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য। আর আল্লাহ এখন ডাকতেছে মাফ করার জন্য। ওই আল্লাহওয়ালা এটাই বুঝাইতেছিল, এখন তো ভিতরে মাপ চাইতেছে, আল্লাহ তাকায় দেখেন, কোনদিন দেখবে না। এই জন্য তওবা তো করলা, আজকের থেকে অভ্যাস করো যে আর কোনো দিন ঘুমের আগে ছুটবে না আমার। আমি ডেলি ঘুমের আগে হাত উঠায় ঘুমাবো, আল্লাহকে বলবো মালিক ঘুমাইতে চললাম, উঠাইলে না উঠবো, যদি সকালে না উঠাইলো। ইতিহাস পাওয়া যাবে গাজীপুরে, রাত্রে ঘুমাইছে আর উঠে নাই। নাই এরকম ইতিহাস? নাই? খুঁজলে পাওয়া যাবে না? 2-4টা হইতে তো পারে। আমার বেলাও তো এরকম হতে পারে, যুবক তোমার বেলাও তো এরকম হতে পারে। এই জন্য অভ্যাস করো, পায়ে হাত দিয়া বলি, অঙ্গীকার করো যে আজকের থেকে আমি অভ্যাস করলাম, যখনই ঘুমাইতে যাব তখনই হাত দুটা উঠায় ঘুমাবো। পারবা? কে কে পারবো দেখি? অঙ্গীকার কিন্তু কঠিন জিনিস। নামাও, টাকা খরচ হবে, মানিজ্জত যাবে, কেউ দেখা ফেলবে। আরে ঘুমের সময় বিছনায় বসে হাত দুটা উঠায় দাও। উঁচুও করতে হবে না, মুসল্লায়ও দাঁড়াইতে হবে না, জায়নামাজেও দাঁড়াইতে হবে না, কেবলা মুখ হইতে হবে না, নামাজের নিয়ত করতে হবে না, শুধু হাত দুটা উঠাও। কতটুক ভালোবাসে আল্লাহ আমাদেরকে, প্রমাণ দিব কতটুক ভালোবাসে। আছে এখানে পাওয়া যাবে। জীবনে একবার হলো আমাকে লেখা দাও I.U, মনে হয় বোঝে নাই না, করতে বসবো, ফিডার তো খায়।
আল্লাহ আমাদেরকে ভালোবাসি বিদায় অপেক্ষা করে কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ অপেক্ষা করে এই উম্মতের জন্য। নাহলে হাদিসে কেন আসতো হাত্তা ইউগারগির। আর একটা বলি শেষ করতেছি, আর একটা অভ্যাস করো। দেখো এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। মালিক ডাকলো আর সাড়া দিল না। কোন মালিক সহ্য করবে? 5 বার ডাকলো। আমি জানি এখানে বেশিরভাগ শ্রম পেশার লোক, এখানে কোনো বাড়িওয়ালাও নাই আর কোনো ফ্যাক্টরির মালিকও নাই। বেশিরভাগই বারাটিয়া আর বেশিরভাগই শ্রম পেশার লোক, ঠিক না? কোন মালিক সহ্য করবে? 5 বার ডাকলো, শোনা সত্য তাকাইল না, সাড়া দিল না। কোন মালিক সহ্য করবে বলো? অথচ আল্লাহ টেলি 5 বার ডাকে। কয়বার? কে ডাকে? কে ডাকে? কোন আল্লাহ? হায় হায় হায়, যার নুন আমি 24 ঘন্টা খাই ওই আল্লাহ। অথচ একবারও আমি সারা দিনে আল্লাহ বলি না। এখানে পাওয়া যাবে, কোন যুবক পাওয়া যাবে কিনা জানি না, যে ডেলি একবার মনের থেকে আল্লাহ বলে একটা চিৎকার দেয়। যুবক একবারও তো আল্লাহ বলে চিৎকার দাও না, দাও। কে ডাকে 5 বার? যার হাতে তোমার, যিনি মারে তো রাখে কে, রাখে তো মারে কে? উনি আল্লাহ। ওই আল্লাহ ডাকে যার 24 ঘন্টা খাই। এই যে দেখো না পানি, এই পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো 24 ঘন্টায়। আমরা 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন নেই পিওর, ছাড়ি বিষ বানায়, ওটাকে আল্লাহ আবার কুদরত দিয়ে রিফাইন করেন।